আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প নিয়ে আসলাম। আশা করি পুরাটা গল্প সকলেই শোনার চেষ্টা করবেন। গল্পটি হলো, গ্রামে এক গরিব দরিদ্র অসহায় লোক থাকত। তো অসহায়তার অবস্থা নিয়ে সে ঢাকা চলে গেল। তো ঢাকা যেইখানে গেছে ওইখানে যাইয়া টুকটাক ব্যবসা করে, কাজকাম করে। তো তাতে সংসার চলে না, মোটামুটি চলে, আর ভালোভাবে চলে না। তো সে আবার গ্রামে থাকতে গরু বা চাষাবাদ এই বিষয়ে তার ভালোভাবে অভিজ্ঞতা আছে। সে জানে কিভাবে গরু পালতে হয়। তো সে যেইখানে ঢাকা শহরে যেইখানে মানে বাসা নিছে, তার পাশেই বিশাল বড় একটি মাঠ আছে। ওই মাঠের মধ্যে উঁচু উঁচু গাছ আছে, অনেক গাছ আছে। তো সে প্রতিদিন একটা মুদি দোকান থেকে বাজার সদাই নিয়ে যায়। তো মুদি দোকানদারকে জিজ্ঞাসা করলো যে, ভাই, আমি যদি একটা গরু নিয়ে আসি আর গরুটা যদি ওইখানে ওই মাঠে আমি ঘাস খাওয়াই, তাহলে কি কেউ আমাকে বাধা দিবে? ওই লোকটি বলল, না, ওইখানে যদি আপনি গরুর ঘাস খাওয়ান আপনাকে কেউ বাধা দিবে না। তো যাই হোক, অনেক কষ্ট করে একটা গাভী গরু নিয়ে আসলো। তো দুধাল গরু নিয়ে আসলো। আসার পরে সে ওই মাঠ থেকে ঘাস সংগ্রহ করে এবং কি ওই মাঠের মধ্যে সারাদিন গরুটাকে রাখে, দুধ ভালোভাবে দেয়। দেওয়ার পরে তো যে মুদি দোকান থেকে সদাই আনে, ওই মুদি দোকান বলল যে, ভাই, আপনি তো গাভী নিয়ে আসছেন, আপনার তো দুধ আছে, আপনি দুধ বিক্রি করেন, তো আমাকে প্রতিদিন 1 কেজি করে দুধ দিবেন। তো বললো, ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো খবর, আমি আপনাকেও দুধ দিব, আরও লোকজন থাকলে সবারই দুধ দিব। তো ওই দুধ প্রতিদিন 1 কেজি করে দুধ ইয়ারে দেওয়া যায়, এই মুদির দোকানদারকে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে এক মুদি দোকানওয়ালা একদিন করলো কি, অনেক দিন দুধ দেওয়ার পরে, প্রায় 15-20 দিন দুধ দেওয়ার পরে একদিন দুধ মাপলো। মাইফা দেখে যে 1 কেজির পরিবর্তে ওইখানে 900 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম কম। তো দুধওয়ালা ভাবলো, মুদি দোকানওয়ালা ভাবলো, কিরে, আমি তো ওনার কাছ থেকে আজকে 15-20 দিন ধরে দুধ সংগ্রহ করি, তাহলে সে যদি আমাকে প্রতিদিন 100 গ্রাম করে কম দেয়, তাহলে যদি মিনিমাম 20 দিন হয়ে থাকে, তাহলে আমার এখানে 2 কেজি দুধ কম দেওয়া হয়েছে। আজকে বেটা আসুক, বেটাকে ধরব। তো এখন দুধওয়ালা আসলো। আসার পরে ওই দুধওয়ালারে বলল, এই মিয়া বাটপার, আপনি মিয়া সিটার, আপনি খারাপ লোক, আপনি আমারে যে দুধ দেন, দুধ কতটুকু দেন? তখন ওই লোক বলল, ভাই, আপনি কি বলতেছেন, আমি তো দুধ আপনারে 1 কেজি করে দিই। তখন ওই দোকানদার বলল, না, আপনি তো আমাকে দুধ 1 কেজি দেন না, আমি আজকে দুধ মাপলাম, মাইফা দেখলাম দুধ 900 গ্রাম, 100 গ্রাম কম দেন। প্রতিদিন কি আপনি এইভাবেই দেন? তখন দুধওয়ালা বলল, হ্যাঁ ভাই, প্রতিদিন আপনাকে আমি দুধ এইভাবেই দেই, শুধু আপনাকে না, যাদের কাছে দুধ আমি বিক্রি করি সবার কাছে সেম একইভাবে দেই। তো বলল, তাহলে হিসেব করো, তুমি যদি আমাকে 20 দিন দুধ দিয়ে থাকো, তাহলে প্রতিদিন 900 গ্রাম করে দিছো, 20 দিনে 200 গ্রাম কম, অর্থাৎ 2 কেজি কম, 2 কেজি দুধ আমাকে তুমি দাও। তখন বলল যে, ভাই, আপনি কি বলতেছেন, আপনি দুধটা মাপেন তো। তখন দুধ মাপছে, মাইপা দেখে না সঠিক, মুদি দোকানওয়ালার কথা ঠিক, 900 গ্রাম দুধ ওইখানে আছে। তখন বলল যে, ভাই, মুদি দোকানওয়ালাকে বলল দোকানদার যে, ভাই,
আপনার ওইখান থেকে যে আমি দুধ নেই, সরি, সদাই নেই, মিনিমাম কত মাস হবে? মিনিমাম 3 মাস হবে আপনি মুদি দোকান থেকে সদাই নেন। তাহলে আপনি দোকান থেকে চাল, ডাল, তেল, লবণ, যাবতীয় যা সদাই আছে সবই তো আপনার দোকান থেকে নেই। দোকানদার বলল হ্যাঁ ঠিক আছে আমার দোকান থেকে নেন। তাহলে আপনার দোকান থেকে যখন আমি 1 কেজি কোনো মাল কিনে নেই, এই 1 কেজি মালকেই আমি বাটখারা হিসাবে অর্থাৎ পাত্তর হিসাবে ব্যবহার করি। হাফ কেজি মাল যখন নেই, যদি কোনো হাফ কেজি মাল নেই, এই হাফ কেজিটাই আমি এই হাফ কেজির পাত্তর হিসাবে ব্যবহার করি। 1 পা যদি নেই তাহলে 1 পার পাত্তর হিসাবে ব্যবহার করি। তো আমি তো ভাই গরিব মানুষ, আমার মানে পাথর কেনার মতো সমর্থ নাই, পাল্লা বাটখারা কেনার মতো সমর্থ নাই। আমি 2টা বল দিয়া একটা পাল্লা বানাইছি, মানে গামলা দিয়া একটা পাল্লা বানাইছি। আর আপনার যে মাল নেই এই মাল এক সাইডে দেই 1 কেজিরে, আর এক সাইডে মানে দুধ 1 কেজি হিসাবে এভাবে মাইফা বিক্রি করি। তাহলে আপনি যে বললেন আমি আপনাকে 900 গ্রাম দিছি, তাহলে আপনার দোকান থেকে বিভিন্ন সদাই আমি বিভিন্নভাবে নেই। তাহলে আপনি আমাকে 3 মাস ধইরা কত ধরনের সদাই দিতেছেন, প্রত্যেকটা মালের মধ্যে আপনি 900 গ্রাম করে হিসাবে দিছেন। তো আপনিও আমার ওই হিসাবটা আমারে বুঝাইয়া দেন। তো এই গল্প বলার তখন দোকানদার হলো মানে হুচুটকায় গেলো, কিরে দোকানদার যে বাটফারি করে, দোকানদার তো ধরা পড়ে গেল। তো আচ্ছা যাই হোক, এখন এই গল্প বলার কারণ হলো, আপনি যদি কাউরে ঠগান, আপনার জন্য সামনে ঠগানো দাঁড়ানো আছে। আপনি যদি কারো উপর জুলুম করেন, আপনার জন্য জুলুম সামনে তৈরি আছে। তো বিশেষ করে আশা করি মানে গল্পটা অবশ্যই ভালো লাগলো, ভালো লাগবে আপনাদের, ভালো লাগছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ।